দেখি তো কি সারপ্রাইজ আছে। এটা কি? ভালো একটা মোবাইল। আম্মু এটা কিনা দাও নালে বয়া পড়ুম। বর্ষা ভালো কতক্ষণ দাঁড়াই রইছে হাঁটুটা ব্যথা হয়ে গেছে। না গত বছর তো আমি খেলতে পারুম না রে। আমাকে তো 2-3 বছর খেলা হয় না, আমার খেলা পসিবল না। যদি লাগবে না সাদা ফুল না, এটা দুদিন পর কালার হয়ে যাবে। না না স্মৃতিশোধকে আমি কিছু বলতেছি না, মানে আমরা এতবার খেলা পসিবল না কারণ সামি আর ইরফান এখানে খেলতেছে আর এই পাশে আছে রাজ। তোমরাও একটু দেখে রাখো এটা কত 250 টাকা। আচ্ছা ঠিক আছে। এই যে ম্যান থেকে সাজে তুমি কি পড়া ফাঁকি দিয়ে ঘুরতে আসছো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে, তোমাদের আপু নতুন সুন্দর সাজে। আমি রেডি হয়েছি সকালের ব্লগে, তো দেখছো সকালের ব্লগ জুড়ে খালি আমি রেডি হইতেছি সেটা, আর এমনি বাসার কাজ বাজও আছে যা দেখো নাই দেখে আসো। সকালের ব্লগে দেখছো আমি অন্য কানের দুল পরছি, বাট আমি চেঞ্জ করে ফেলছি, চুড়িও চেঞ্জ করে ফেলছি, কেন জানি না আমার ওগুলো ভালো লাগতেছিল না। তো এখন তোমাদের আপুকে নিয়ে যাব হচ্ছে বাহিরে, কারণ ওর আজকে এই ড্রেসটার শ্যুট আছে, এই ড্রেসের শ্যুটটা কমপ্লিট করব, তারপর আরো কিছু জায়গায় ঘুরতে ঘুরতে যাওয়ার তারপর কথা আমার আছে। আমার বাসায় যাব, আমি সকালের ব্লগে আগেই বলছি, বলে দিছি। টিয়ার ব্লগে আমি আগেই বলছি। তো সকালে বলে দিছে তাই জানি না, এই কারণে আমি বলতে চাইনি। যাই হোক, তারপর আম্মুর বাসায় যাব, আম্মুর বাসা থেকে ঘুরে আসবো, কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখার জন্য হ্যাঁ, সম্পূর্ণ আম্মু কি কি ব্লগটা দেখতে কিনতেছে থাকো। নতুন নতুন ফার্নিচার সেগুলো তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর হচ্ছে অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, একটা লাইক দাও, ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করো। আর শুরুতে বলছি আজকে কিন্তু সাবস্ক্রাইব করার কথা, সো করে ফেলো আজকে। আর মাশাআল্লাহ ওরে কেমন লাগতেছে বইলো, একদম কুটু কুটু লাগতেছে আজকে। আজকে এটা আমার পছন্দের একটা কালার, পার্পল কালার, একদম কি সুন্দর, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আর আমাদের পাশে এত এত ব্যাকগ্রাউন্ড থাকতে আমরা ভাঙ্গা আয়নার পাশে এসে ব্লগটা শুরু করছি। ঠিক করব, এটা জীবনের একটা অংশ আমাদের। ঠিক করবো ভাই, আমরা তো এত টাকা কামাই করি না, তাই আস্তে আস্তে সবকিছু করতে হবে। আসলে অনেক অনেক অনেক, কারণ এই মাসে অনেক অনেক দেনা পাওনা দিছি, প্রতি মাসেই দিচ্ছি অল্প অল্প করে, এই মাসেও অনেককে দিয়ে দিছি, আর যাকে যাকে দিতে পারি নাই কথা বলছি নেক্সট মাসে আবার সবাইকে দিব। সো আগে দেনা পাওনা দিব, তারপর হচ্ছে নিজেদের শখ পূরণ করব, তারপর হচ্ছে অন্য কিছু। তো এখন দেনা পাওনা দেওয়ার মধ্যে আসি, দিতে আসি। তুমি একটু ধরো, আমার একটা ফোন আসছে। আচ্ছা, তো অবশ্যই তোমাদের ভাইয়ের ব্লগে আমাকে দেখলে তো তোমরা পছন্দ করবা না, আমি একা একা যদি থাকি, তার থেকে ওরে নিয়েই আবার শুরু করি। এখন হচ্ছে মেনলি আমরা বের হয়ে যাব, তো আগে বের হই। দেখো গাইজ, আমার কত আগে হয়ে গেছে, আর তোমাদের ভাইয়া এখন মাত্র জুতো পরলো, আর আমি আগে রেডি। আর তোমাদের ভাইয়ার ভাইগনা মাত্র এখনো ফিতা বানতে পারে নাই, দেখো ওই দেখো ওই ফিতা নিয়ে দৌড়াদৌড়ি করছে। তোমাদের আপুর ভাই লিফট লাগায় একা একা নিচে চলে হ্যাঁ, যাচ্ছে। অলরেডি চলে গেছে। আমার ভাই আমার মতো ফার্স্ট, বুঝো নাই? তোমাদের মতো নাকি? এই যে দেখো আমি কখন জুতো করছি, আর দেখো লিফটে চাপও দেয় না। কি তোর ফোনটা নিয়ে ভালো হইছে? আল্লাহ লাগবে তো ফোন। তাহলে এই যে ৬ দাও। তো আমরা শুরুতেই রিকশা উঠে গেছি, শুরুতেই রিকশা উঠি নাই, মানে শুরুতে তো বাসায় ছিলাম। আজকে বাসার হচ্ছে সামনেই রিকশা পাইছি, যেটা সবসময় পাই না। এই কারণে বললাম যে শুরুতেই রিকশা উঠে গেছি। হ্যাঁ, এখন যাচ্ছি আমরা হচ্ছে স্মৃতিসৌধে। আমার একটু ভালো লাগতেছে না, স্মৃতিসৌধে আমার একদমই ভালো লাগছে না হলে কিছু করার বাধ্য নেই, হয়ে কারণ যাইতেছি। এখন হচ্ছে জাহাঙ্গীরনগর গেছিলাম, কিন্তু জাহাঙ্গীরনগর গেলে আবার হচ্ছে এখানে নবীনগর আসতে হবে, সে নাই আমাদের কাজ কাজ আছে। আছে, তো ওইখানে আসতে হবে, তো মানে বহুত ঘোরাফেরা হয়ে যাবে, আবার সাবার যেতে হবে, মানে 4-5 বার খালি উল্টা পাল্টা ঘুরতে হবে। তো এই কারণে চিন্তা করলাম যে চলো যাই স্মৃতিসৌধে, যাই নিয়ে ভিডিও শুট তার ছবিগুলো তো দেখি। হ্যাঁ, আর হচ্ছে আমরা 2-4 দিনের মধ্যে হচ্ছে বাবুকে নিয়ে চিড়িয়াখানায় যাব ঘুরতে, দেখবো ওর ফার্স্ট চিড়িয়াখানায় ঘোরা হবে। এটা যে ওর রিয়াকশন কেমন দেয় আমি চাই, এটা ভ্লগে কেন রাখবো জানো, যেন মোমেন্ট হিসাবে থাকে, সারা জীবন দেখতে পারবো আপলোড থাকলে, ইনশাল্লাহ চ্যানেল ঠিক থাকলে। আর তোমরাও দেখতে পারবা যে আলিশা ফার্স্ট হচ্ছে চিড়িয়াখানায় যেয়ে সবকিছু দেখে রিয়াকশন কেমন দিচ্ছে। তো হচ্ছে মিরপুর চিড়িয়াখানায় নিয়ে যাবো, 2-4 দিনের মধ্যেই যাবো। কবে যাবো আমরা ডেটটা এখনো ফিক্সড করি নাই, বাট তোমাদের সাথে যেহেতু সবকিছুই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম যে আমরা 2-4 দিনের মধ্যেই হচ্ছে। এই যে তোমাদের আপুর ফ্যান ফলোয়াররা চলে আসছে, ভালোবাসার মানুষরা, ওরা সবাই ছবি তুলতেছে। ওয়েলকাম। তোমরা কি পড়া ফাঁকি দিয়ে ঘুরতে আসছো? One, two, three. আমরা সেই ঘরের তো স্মৃতি এগুলো বলবা না,
এটা আমাদের সাভারের সবচেয়ে বড় ঐতিহ্য। না না, স্মৃতিসৌধকে আমি কিছু বলতেছি না, মানে আমরা এতবার আসছি মানে নিজেরা খয়রাইতা, এক্স্যাক্টলি, কারণ এই একই জায়গায় আমরা এতবার আসছি, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, বিশ্বাস করো। খয়রাইতা চলে আসছে, যতই আসে না কেন এটা সৌন্দর্য দেখা শেষ হয় না। এই স্মৃতিসৌধের পুরো জায়গা আমরা এখনো এক্সপ্লোরই করতে পারি। কিন্তু আমাদের এখনই সেনায় যেতে হবে, চলো তাড়াতাড়ি। আমি ছোটবেলা থেকে এক্সপ্লোর করছি, কিন্তু তোমাদের আমি আপু এখনো এটার এই কাছে যাই নাই, কাছেই যায় না, এই স্মৃতিসৌধের মেইন জায়গায় কাছে যায় না। ওরা একদিন ঘোরাবো, আজকে একটু ব্যস্ততা, নাহলে আজকেই ঘুরাইতাম। আজকে তাড়াতাড়ি করে এখন সেনায় যাবো, সেনায় যে একটা জিনিস নিবো আমরা, সেটা তো দেখতে পারবো ব্লগে, তোমাদের ভাইয়া নিবে যদিও। যাই হোক, তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে আম্মুর বাসায়, তো চলো। আলিশা কুটু একটা আসার মারছিল, বাকিটা ইতিহাস, বাকিটা ইতিহাস হয়ে গেছে। একাই কাজ করে, যে টাচ ডিসপ্লে কোনো কিছুই কাজ করে না, যা করে একাই কাজ করে। এই জন্য হচ্ছে তোমাদের ভাই আরেকটা ফোন নিচ্ছে, এটা হচ্ছে 15 প্লাস। এই যে ফোনটা অনেক কিউট, ভাবতেছি আমারটার সাথে এক্সচেঞ্জ করবো নাকি, না ভাই আমারটা 16 প্রো ম্যাক্স, এটা 15 প্লাস হয়ে গেল। তো এটা নিতেই আমরা মেইনলি হচ্ছে সেনায় আসছি। আমরা হচ্ছে এই দোকান থেকেই এখন তোমাদের আরো সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো। যদি না তোমরা আরো সুন্দর সুন্দর ব্লগ দিতে কেমনে পারবে? কেন 16 প্রো ম্যাক্স এর ব্লগ দিচ্ছে তো হ্যাঁ, যাই হোক, এতদিন হচ্ছে গিয়ে মানে লাস্ট কিছুদিন যাবত আমার ফোন আসার মানে আলিশা ওর ফোনে ব্লগ করতে পারে না, আমার ফোন থেকে দুই পেজে মানে দুই চ্যানেলের ব্লগ হইছে। এটা দেখো, এই যে অর্ধেক ডিসপ্লে নাই, টাচ কাজ করে না, তো টাচ কাজ করে না। তো এটা আমরা ডিসপ্লে চেঞ্জ করব কিছুদিন পরে, তো এটা ডিসপ্লে চেঞ্জ করে আলিশা গিয়ে দিয়ে দিব, যে ভাঙছে ওই চালাক। এখন হচ্ছে এই ফোন, মানে একটা ফোনের খুব প্রয়োজন ছিল, কারণ একটা ফোন নিতে চলে আসলাম। আর প্রতিবারের মতো আমরা ফোন নিতে চলে আসছি আই হাব সাভারে, যেটা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্সের লিফটের 4। দোকান নাম্বার কত রে? 137 এই E137A, বুঝতে পারছো? যাই হোক, তো এটা হচ্ছে এখন নিলাম। এটা কি 00 লাগবে? ফোনটা অনেক কিউট, আর তোমাদের ভাইয়ের হাতে অনেক মানায়, বুঝতে হবে। তো এখন সবাই একটা উইশ করে দিও যেন ফোনটা ভালো মতো থাকে, আসার না খায়। আলিশা, আমরা তো বড় লোক না যে 17 প্রো ম্যাক্স কিনবো, তাই আমরা হচ্ছে 15 প্লাস ফোন কিনে খুশি মনে বেরোয়ার পরবর্তীতে বিশ্বাস করো আমি আর তোমাদের আপু এত কথা বলতে বলতে ঘুরতেছিলাম, বেরোইতেছিলাম, যেগুলো ভিডিও সুন্দর মতো ইরফান নিতেছিল, কিন্তু ভিডিও নেওয়ার শেষ পর্যায়ে দেখি কি মাইক্রোফোনের সাপোর্টই করে নাই। মানে কি সাউন্ড আসে নাই, সাপোর্ট করে নাই বলতে সাউন্ড আসে নাই। ইরফান মেবি মাইক্রোফোন লাগায় নাই, নয় তোর হাতে না রাখাইছিল, যে কোনো একটা প্রবলেম হয়েছিল। তো এখানে কি বলতেছিলাম সেটা তো এখন মনে নাই। ও তোমাদের ভাইকে বলছিলাম আমাকে একটা 17 প্রো ম্যাক্স কিনে দাও, পরে বললাম যে না, আমার 16 প্রো ম্যাক্স আছে, সমস্যা নেই, আমি জানি ওর কাছে টাকা থাকলে সবার আগে আমাকে কিনে দিত। সেগুলোই এখন বলতেছি যে আমরা আমাদের শখগুলো পরে পূরণ করব, আগে হচ্ছে আমাদের কিছু ঋণ আছে এখন, আলহামদুলিল্লাহ অনেকটাই দিয়ে ফেলছি, এখন সামান্য কিছু আছে যেটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো, তারপর হচ্ছে নিজেদের শখ পূরণ করব। আমাদের তো মাসে কোটি কোটি টাকা ইনকাম নাই, তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন শখ পূরণ করার থেকে বড় কথা হচ্ছে যে আমরা প্রয়োজন ছাড়া কোনো কিছুই কেনাকাটা করতেছি না। যেমন হচ্ছে যে ফোনটা খুব প্রয়োজন ছিল, আর তোমাদের আপুর যদি বলো যে 17 প্রো ম্যাক্স হচ্ছে মানে শখের জায়গা, ব্যাপারটা সেই রকম না। আসলে আপগ্রেড সিরিজ বের হয়েছে, ওইটা কেনার একটা শখ থাকে, শখ বলতে এতটুকুই আছে, এছাড়া আর কিছু না। কিন্তু আসলে ফোন ওর প্রয়োজন হচ্ছে গিয়া ভাই অন্তত পক্ষে 3 থেকে 4টা, কারণ প্রতিনিয়ত যে পরিমাণ ভ্লগ আর হচ্ছে রিলস, তারপরে হচ্ছে তোমার শর্টস, মিনি ভ্লগের শর্ট, এত কিছুর জন্য এফোর্ট দিতে হয়, যে কারণে প্রমোশন সব কিছুর জন্য এত পরিমাণ এফোর্টও দিতে হয়, যেগুলোর কারণে একটা ফোন দিয়ে কখনোই পসিবল হয় না। তো এখন যেহেতু আমাদের পরিস্থিতিটা ওই রকম নাই, আগের মতো নাই, সো ইনশাল্লাহ যেদিন ঠিক হবে তখন আবার ফোন কিনে দেবো তোমাদের আপুকে। আর এমন না যে আমরা এরকম লাইফ লিড করি নাই, এর থেকেও খারাপ লাইফও লিড করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রাখছে ভালোই রাখছে। চলে আসি খাবার নিউ মার্কেটে, আর তোমাদের আপু এখন হচ্ছে কি খেতেছো? ছোলা বুট খাইতেছে, অনেক ঝাল। মনে করছিলাম পার্সেল নিয়ে যাবে, এই কারণে পার্সেল রেডি করা হয়েছে, কিন্তু এখানে খেতেছে। আমরা ভিতরে আছে, ভিতরে যাব। মজা, অনেক মজা, কিন্তু ঝাল। ভেরি গুড, ভেরি গুড। তো ভাইয়ার ফোন দেখছস? 15 প্লাস এই যে একটা চিমটি, নতুন ফোন, একটা চিমটি, নতুন ফোন উপলক্ষে চিমটি খাইলাম। একটা দোকান কেন? তো এই জায়গায় হচ্ছে আমরা ফুল টুল কিনতেছে। কি ফুল কিনো মা? এই যে দেখো, এটা আমাকে পছন্দ করে দিয়েছে, এটা ম্যাচিং হয়ে গেছে ফ্লাওয়ার বাসের সাথে।
আম্মু কিনবে তো যেন দেখতেছি আরো ফুল কিনছি আরো এটার সাথে কিনছো দানি কিনছো ওয়াও এটা অনেক Wow. সুন্দর প্যাকেটে দেখে বোঝা যায় হ্যাঁ অনেক এটা সুন্দর দামি কিনছি অনেক সুন্দর আর এইটা নয় এটা অনেক সুন্দর আম্মু এই যে পার্পলের সাথে পার্পল আম্মু এটা দেখো আমার ড্রেসের সাথে আর ম্যাচিং আম্মু এটা ধরছে এটাও সুন্দর হ্যাঁ কিন্তু এটা ফুলটা চেঞ্জ করে নাও এটা দানিটা কত $250 দানিটা কিন্তু এই ফুল ভালো কমাই লাগতেছে না রাখেন আর এখানে আরেকটা ফুল নিয়ে দাও হ্যাঁ অন্য ফুল এখানে ছোট কোনো ফুল নাই আর ছোট ফুল নাই এটা দেওয়ার মতো একটু দাম করে কিনে দাও বাবা একটু দাম করে হ্যাঁ, আগে সবগুলো ঠিক একসাথে আছে। করি তারপর দাম হ্যাঁ। করি তুমি কি কিনে আগে দেখো এই যে আন্টি এটা দিবেন না এটা দিবেন ঘাস ফুল দিবেন না, না, অন্য এখানে একটু সুন্দর দেখে ফুল এই দিচ্ছি ধরনের আমি ছোট দেখতেছি ফুল আছে ছোট না? ফুল আছে না আর সুন্দর দোকান অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে অনেক সুন্দর হয়েছে এটা অনেক এটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগতেছে এটা ওটা তো একটু বেশি বড় আন্টি এখানে ভালো লাগবে না, এতগুলো। বেশি আমরা ওইটা দেখতে পারো ওইটা কই? কর্নারেরটা কর্নারটা আর এটা আবার একই কালার না এক কালার হ্যাঁ পার্পল হয়ে যায় এক কালার হয়েছে এক কালার হয়ে যায় এটা একটু ডিফারেন্ট কালার নেই দাঁড়াও তাহলে উপরে 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 উই হ্যাঁ 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 এগুলো দেখো ওগুলো তো অন্যরকম আন্টি এই যে এটার মধ্যে যে ফুল ওইখান থেকে দেওয়া যাবে না আমি নামাই দিব না ফুল আছে না আচ্ছা দেন তাহলে ছোট কোনো ফুল বের করেন এটা কিন্তু সুন্দর আম্মু সব এক কোটা তারপর আব্বা জানা হ্যাঁ হ্যাঁ জিপসিমের এটা দরদাম করে দিতাম দামাদামি হ্যাঁ এটা ফাইনাল হয়েছে আমি দামাদামি করলে ঝামেলা পড়বো ও দামাদামি করতেই পারেন সমস্যা নাই আন্টি আমাদের কাছে কমায় রাখবে আগে সবগুলো এটা আমি দামাদামি করলে এরকম হবে তোমরাও একটু দেখে রাখো যে এটা কত $250 আচ্ছা ঠিক আছে এই যে ম্যান্টিকে এটাকে সাজিয়ে দিয়ে দিচ্ছি দাও। দেখছো আন্টির দোকান সাজিয়ে দিচ্ছি আমি তো এরকম আমাকে এটা কিনে দাও এটা আমাকে কিনে দাও আচ্ছা কিন্তু ফুল চেঞ্জ করে আচ্ছা এইটা টানো তো এটা এটা উপরে হ্যাঁ এটা এটা না এটাও তো অনেক সুন্দর আস্তে করে নামো আস্তে করে আস্তে করে কাছের কিন্তু আস্তে করে নামো হ্যাঁ এইটা কত আর কিন্তু উপরে দিয়ে কিন্তু ভালো লাগে এটা না সুন্দর লাগে না 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 রাখো। এটা উপরেই ভালো এটার পাশেরটা ভালো লাগে আম্মা আমার এটা কিনে দাও হ্যাঁ এটা কিনে দাও দেখছেন গাইস আমি মনে মনে ভাবছিলাম এটা আমার কিনে তোমার জন্য দাও আজকে এমনি সারপ্রাইজ আছে তারপর আমার এটা কিনে নাও ওটা আচ্ছা, ঠিক আছে। সারপ্রাইজ আর সারপ্রাইজ কিন্তু কিছু চাইতে পারবো না না হলে কিন্তু আমি এনে বসে পড়বো আচ্ছা না বসা লাগবে না দেবো তাই বসাটা পরের বার এটা আমি নেব কিন্তু এই ফুল না ভাই আমি এখানে ফুল চেঞ্জ এই ফুলটা সুন্দর না না এই ফুলটা ভালো লাগে না বুঝো এই ফুলটা এটা না না আন্টি বের করো কাটুক দেখি আর আচ্ছা এটার মধ্যে এগুলো নিলাম টিউলিপি নিলাম হ্যাঁ রাজমণি টিউলিপ আছে মোবাইলটা ধরো আর ভিডিও দেখি হ্যাঁ 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 এগুলো তো কেটে দেওয়া যাবে না হ্যাঁ সেট করে দিবেন হ্যাঁ আচ্ছা আন্টি এটার মধ্যে আমাকে অন্য ফুল সেট করে দেওয়া যাবে এটার মধ্যে আপনি চয়েস করেন ফুল আছে ডিসপ্লেতে আচ্ছা কারণ এই ফুলটা আমার আছে টিউলিপ আমি এখানে কি ফুল নিব এটা মন তো আমার একটু পছন্দ করে এই যে এগুলোর মধ্যে আছে না? আন্টি যেগুলো যেগুলো আপনি একটা কাজ করেন না এখান থেকে কি আমাকে দেয়া যাবে এখান থেকে এটার মধ্যে আলাদা একটা সেট ওইটা তো এসে ছোলায় ঢুকানো তুমি দেখো না সেই তো বলছে ডিসপ্লে করা আছে দেখো আলাদা করেন এগুলো আমার কি দোষ বলো আন্টি বলছে না ডিসপ্লে করা আছে আমি ডিসপ্লে থেকে আনছি ভাই অনেক মিথ্যা হতো এই কচুগুলো তো অনেক সুন্দর আন্টি এই কচুগুলো দেওয়া যাবে না এটার ভিতরে এই যে আছে ওখানে ওটাকে না আর আছে আচ্ছা আল্লাহ দরজাটা খুলে দাও এত হয়েছে হয়েছে বেশি ধাক্কা দিও না পরে টুস করে পড়ে গেছে ভাইঙ্গা ওয়াও এবার সুন্দর লাগছে এবার ভালো লাগতেছে। হ্যাঁ 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 এখন আমার এটার সাথে কচুগুলো সেট করে দেন তাহলেই হয়ে যায় দাদা আসতে দেখো কি নেতা তুমি? মার্বের মধ্যে লাগছে ছোটখাটো একটা দুধ লাগবে না সাদা ফুল না এটা দুদিন হয়ে যাবে এত কই বেশি সুন্দর বেচা লাগে আচ্ছা এটা ওইটা তো হ্যাঁ এটা তো এই যে কোন এটা রকম সুন্দর দেবে এমন থাকে এটা এবার সুন্দর ঠিক তো। আছে এই যে এই এবার যে ঠিক মুনতাহার আছে। হাতেরটা তো সুন্দর না ওটা এটার সাথে মানায় নাই যেটার সাথে আমি তো কারোর সাথে মানানোর জন্য বলি নাই এটা মানায় কিন্তু ওটা কারোর সাথেই মানায় নাই কিন্তু ওটা একাই সুন্দর লাল বলবে আল্লাহ আর এইদিকে হচ্ছে এই যে এতগুলা হচ্ছে গিয়া আমা সবগুলো চুজ এই করা তিনটা হয়েছে হইলেই হইবে সুন্দর লাগবে এই যে দেখছো তোমাদের আপুর হ্যাঁ। র ভয়েসে শুনো তোমরা যে তোমাদের আপু কিভাবে বরিশাল ভাষায় কথা বলে না আমি বরিশাল্লা তো কি হইছে? কত সুন্দর তিনটা লইবি না হ্যাঁ আর আরেকটা লইতে পারো আম্মু হইবে আমি এই একটা লও নাও ভালো এই একটা লও ও দেখছো তো আমি যেরকম সেটা তো লবা না তুমি কোনোদিন দেখছো আহাত ভাই চ্যানেলে থাকলে তোমরা আমার- এরকম র হ্যাঁ? ভয়েস গুলো পাবা যে মার মেয়ে কিভাবে বরিশাল ভাষায় কথা বলে তাহলে ধর ধর হলদে না না এই সিরে কিন্তু ফুলটা সুন্দরই করলাম
ভালোই দেখায় দাও দিকে ওইটা লাগ দাও কিন্তু আমি এটা আবার তোমার ওই কাঠগোলাপের সাথে মিললে যায় মানে এই ফুলের সাথে এটা মানায় না কাঠগোলাপ হ্যাঁ আমার কাঠগোলাপ আছে একটা গাছ ও কাঠগোলাপ এরা মিলে যায় হ্যাঁ আনছিলাম ও রাখতে পারি না মাথায় লই গেছে আবার আম্মু আম্মু আরে এইটা আম্মু। কই দেখি তো ও আম্মু জি এই সবাইকে একটু সাবস্ক্রাইব করে দিতে বলো আম্মু কই সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করে দেবা সবাই এই, আম্মু। চ্যানেলটা ইউটিউব এটা তো কি না এটা কিছু নাই বানিয়া এটা কিছু নাই এটা তুমি কি লইতেছো এই তো পকেট ফুল আপু আপা সুন্দর লাগতেছে টিস্যু তো যেরকম এটা নিচে পড়ে যাবে, এটাই করতে হবে, এটা বাঁধতে দিতে হবে। তো আমি চিন্তা করতেছি আম্মুর কাছে আমি জীবনে নিজে থেকে এগুলো ট্রাই এটাই করব দেবা? কিছু নেই আজকে কি ট্রাই করব নাকি কেমন দে হয় মুনতাহা মুনতাহা এদিকে আম্মুর কাছ থেকে আমি জীবনে কোনো কিছু চাই না আজকে কি ট্রাই করব আইছে এটাই দাম অনেক তো তা? স্ট্যান্ডার্ড লাগতেছে এটা আর কেমন না। কথা কি কি শোনো, শোনো আমি তো এটাই বলছিলাম এই যে এটার মধ্যেই আছে এই যে আম্মু এটা কিনা দাও নাহলে বয়া ওই করুম মিষ্টি কালারটা দাও ওই কালার নাই একটাও দাদা কি বলো দাও তাই। আম্মু আম্মুরে কমু যে আম্মু এটা কিনা দাও নাহলে বয়া করুম ওকে দাও। আম্মু এটা কিনা দাও নাহলে বয়া করুম করো বর্ষা ভালো কতক্ষণ দাঁড়াই রয়েছে হাঁটুটা ব্যথা হয়ে গেছে এই দেখো তো এখন এটা সুন্দর দেখছো লাগতেছে না আপন মেয়ের জন্য নাও কোনটা নিবার নাও আর মেয়ে জামাইয়ের জন্য বসে পড়ো এই দেখো ভালো করে জানি তুমি বসে পড়বা না আর ও ঠিকই বসে পড়বে এই লাগে মূল এই কাহিনী দেখো না এটা সুন্দর লাগতেছে না হ্যাঁ এই যে এখন সুন্দর লাগতেছে ওয়াও কমলা কালার হলে আরো বেশি সুন্দর লাগতো না তবে এখানে কিন্তু শুধু এটাকে দিয়ে এটা ভালো বানানো হয়ে লাগতেছে গেছে না। লালটা হ্যাঁ কিন্তু এটা লাল বানানো হয়ে গেছে। লাল আমু নেবে আমি কি করব না ওটা ভালো লাগতেছে এই না। দেখো এই একটা সরাইলে পুরো স্ট্যান্ডার্ড হয়ে যেত এই যে ধরো এই যে দেখো কিন্তু হেডার থেকে ওই যে পার্পলটা নিলে অনেক সুন্দর লাগতো না তুমি চুপ থাকো হুম। আমি আর বলছিলাম না ওইটা অনেক সুন্দর মা দেখছো, মুখ আমি না। এই জায়গায় না দিলা কিন্তু তুমি এটা নাও এটা দিদি ওরে খোদা কেমন দেখাইবে দেখো এটা ফুইটা উঠবে পুরো দেখো এককাল ফুট চড়ছে না এককালে ওফ। হ্যাঁ এটা এনে না থাকলে ওইটা মুন্তার কানে দিলেও দিও তারপর এটা এটা নিয়ে দাও দাও এটা আমি এটা তুমি একদম পারফেক্ট ম্যাচ আমি কত কালারফুল দেখছো হ্যাঁ, এই কারণে আমি তো কত খালি সুন্দর সবাই সাদা। আইতে চায় আর লাল ওই থাও ওই মাথার লালটাই নেবে দাও ধরো আল্লাহ দাও লালটাই দাও শুনলে না দেখো আমি এটার সাথে এই ফুলটা সেট করে নিছি ফুল না পাতা পাতা এটা অনেক সুন্দর আম্মু অনেক অনেক ফুল নিছে যেগুলো আম্মুর ভ্লগে তোমরা ডিটেইলস দেখতে পারবা আমি এটা অনেক খুশি এটা বেস্ট লাগে না তো আমাদের ওইখানে কেনাকাটা শেষ এখন আমরা চলে আসলাম রিগেলে মানে Best Buy। আরএফএল বেস্ট বাইতে তো বেস্ট একই বাই তো। রিগেল এখন কি কি কিনবে না কিনবে দেখি না আর রিগেল অফ করে দিছে হ্যাঁ ফার্নিচার নাই আসো দেখো সানিমের সাথে কি পরিমাণ লাগছে দেখো এটা নিমু না আমি এটা আমি নিমু এটা আমি আস্তে নিমু এরকমই দেখছো বাং এই মধ্যে যদি একটা বাংসে সানিম তোরে আই আমি মার্ডার করলাম যদি আমার দে হেলমেট তো সারপ্রাইজটা কই দিন না আমার সারপ্রাইজ কল লাগবে না এটা আম্মু এখন এমনি আমার দেবে আম্মু একটা সারপ্রাইজ দিবে এই কারণে দেখো কি কি চলতেছে হ্যাঁ কয়া দিব না তাতে দাও সারপ্রাইজ দাও সারপ্রাইজ করে দাও আমু আজকে আমার বহুত লস হইতেছে আমার বহুত লস হইতেছে এই বুবু ওটা পাইতে তো খুশি হইছে তো সারপ্রাইজটা আমার না রে আম্মু কি বলে একটা সারপ্রাইজ দিব দেখি হ্যাঁ আম্মু দাও তাতে দাও আম্মু দাও আমি হেরা কি কই দিমু সারপ্রাইজ দাও কি সারপ্রাইজ দাও আরেকটা কই হ্যাঁ, দাও না গা সারপ্রাইজটা দিগা কি আরেকটা কই কিছুই না কই দাও তাতে পাইনি কত ফুল দাও আমার দাও ব্যাগের ভিতর দাও দেখি তো কি সারপ্রাইজ আছে এটা কি ভালো একটা মোবাইল ইয়ে ছোট আমার তো অনেক সুন্দর আমি এখন এটা ধরো কালারটা পছন্দ আছে আমি কই পেস্ট কালার ওটা আমি নিমো ওটা আমার টার্গেট আছে ধরো এটা দেখ আনবক্সিং করি এখন আমি ইয়ে 16 প্রো ম্যাক্স হ্যাঁ এটা 16 প্রো ম্যাক্স এর কালার গোল্ডেন কালার ওয়াও এটার মধ্যে Design টা আমি এটা নিয়ম। সিম ঢুকামু আম্মু দাঁড়া দাঁড়া মন তো একটা আছে আমার সারপ্রাইজ আমি নিজেই কিনছি আমি নিজেই কিনছি পছন্দ করছো নিজে এই যে টু পিস আমারটাই বেশি সুন্দর ওয়াও ওয়াও সুন্দর সুন্দর তো? হয়েছে তো সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আচ্ছা, এটা কালারটা কি সুন্দর তাইলে? এটা কি দিলাম মো এটার ভিতরে চার্জার চার্জারও আছে ব্যাটারি আছে ও এই কারণে ব্যাটারি চালু হয় মানে না ব্যাটারি আলাদা ও কি আমার জন্য মোবাইল আনছে রে আমি তো এটা জীবনে বুঝি নাই এটা চার্জার ওরে আল্লাহ এটা কেমনে খুললে ভাই এটা খুলে দাও
কত সুন্দর একদম স্পষ্ট ওয়াও আজকে কিনছো আম্মু হ্যাঁ অনেক সুন্দর ড্রেসটা যাই দেখ ওয়াও কাপড়টা দাও, অনেক সিম দাও। সুন্দর সিম নাই তো আমার তো একটাই সিম সিঙ্গেল করে কালার করতে পারতো হ্যাঁ মোবাইল চলে আসলাম ইস। অনেকদিন পরে ক্রিকেট খেলার মাঠে। গত বছর নামছিলাম গত বছর সামি, হ্যাঁ গত বছর নামছিলাম। না গত বছর তো রে আমি খেলতে পারবো না রে, আমাকে তো 2-3 বছর খেলা হয় না। আমার খেলা পসিবল না। হাত ব্যথা বামে দেখালো, এই যে এই জায়গায় ব্যথা লাগে। আস্তে আস্তে খেলো। লাস্টের বারের আগের বার হাত যখন কাটছিল তখন এই যে এই জায়গাটায় কেটে গেছে, তো এইটার হাড্ডির মধ্যে লাগছিল, তো এইটার ব্যথাটা এখনো আছে। তো বামাতে গেলুম, বামাতে তো পারবোই না। বামাতে খেলো। কিরে পারছি, হাই হাই কিরে পারি দেখি, আল্লাহ তো বামাতেও খেলা পারলাম। যায় না কে? আগে একটু জোরে বাড়ি দাও, আমি দেখি খেলতে পারবো কিনা, আমার হাতে ব্যথা তো। না পসিবল না ভাইয়া, জোরে খেলতে পারবো না। না খেলতে পারবো না। রং না? সামিদের দিয়ে দিছি, ইরফান ওই রঙে যাবো দিছি, কারণ আমার খেলা পসিবল হবে না, হাতে প্রচন্ড ব্যথা পেয়েছি। ভাইয়ার হাতে ব্যথা। এই কারণে খেলা পসিবল না, কারণ সামি আর ইরফান এখানে খেলতেছে, আর এই পাশে আছে রাজ আর সামির এক ছোট পান ভাই, খাইছো? তো ওরা খেলতেছে। এখন খেলা দেখি বসে বসে। তো দেখো আম্মু কোনো কিছু এই দেখো না, খাটটা আগে আমি কিনছে। বলে নেই ভাই, খেলতে গেছিলাম, খেলতে পারলাম না, হাতে ব্যথায় চলে আসলাম, তা তো তোমাদের সাথে শেয়ার করছি, আমার কত বললাম দানে ওর ব্লগ দেখতে থাক, আমার ব্লগে আমি অনেক কিছু করব। দেও গো লগে যাও কইব, দেও গা তোমরা। দেখো গাইস আম্মুর আর আমার আমি তো চয়েস বলে নেই তার আগে, এইটার বড় খাটটা কিন্তু আম্মু আমাকে কিনে দিছে, যেটা আমাদের বেডরুমে, আর এটা আম্মু হচ্ছে আলিশার জন্য কিনছে মেইনলি। মানে এটা তো আমার রুম না, তাও এটা আম্মু কেন বলে এটা আলিশার রুম, মানে আলিশার এত ভালোবাসে। আব্বু আসার পর বলতেছে আলিশার জন্য খাট আনছি, দেখো ভাই তো আলিশা মানে তো আমি, ওকে আমার ছাড়া ঘুমায়। আমার রুম এটা, কি এর আলিশার? এটা আলিশার রুম। আমার রুম, কোন আলিশার না, বুঝছো? আমার রুম এটা, আমার খাট, এটা আমার খাট। আমার আম্মুদের ঘুম, আমি আলিশা দুইজনই আম্মুর কাছে ঘুমাই আসলে। তো এটা হচ্ছে মেইনলি দিনের বেলা আলিশা যখন ঘুমাবে, মানে এটা আলিশার আমাদের বাসায় একটা পার্সোনাল রুম আছে ওর লাগে, কারণ ও দিনের বেলা ঘুমায়, ও যখন খায় মানুষজন থাকলে ও দিনের খায় বেলা না। ঘুমায় মন চায় না ঘুমায় ভাই, রাত্রে বেলা জাগে ভাই। হ্যাঁ, আর ওর হচ্ছে সেপারেশন একটা রুম লাগে, কোন একটু টুস করে সাউন্ড হলে বুঝো না, আমাদের বাসায় কিন্তু আমরা কলিং বেলও লাগাই না, শুধুমাত্র ওর ঘুমের জন্য। তো এই জন্য হচ্ছে ওর আলাদা একটা বেডরুম সবসময় লাগে। তো এই খাটটা কিন্তু আমাদেরটার মতোই, এটা কিন্তু এটা সাইজটা ছোট কিউট, আর আমাদেরটা হচ্ছে বড়। বাসায় যে আজকে আবার আমাদেরটা দেখাবো। তো এখন হচ্ছে আমরা চলে যাব, কারণ রাত 10টা বেজে গেছে, এখন আমরা বের হয়ে যাব। আর আম্মু অনেক অনেক ফুল কিনছে আজকে, সাথে আমিও যেটা কিনছি সেটা তো তোমরা দেখছোই, আমি এখন এটা নিয়ে যাব। আর আমার ভাইয়ের কাছ থেকে আমি অনেকগুলো চকলেট নিছি, তারপরে আম্মু আমাকে ফোন গিফট করছে, সবই তো তোমরা দেখছো। তো এখন আমরা হচ্ছে বের হয়ে যাই। হ্যালো গাইস, আমরা সবাই বাসায় চলে আসলাম ফাইনালি। কিলো কই যায় ভাড়া দিবে? আমি সানিমেলকে যুদ্ধ করে আনছি, গালিটাও দিতে পারতাছি না। কত গালি দেয়, কত মারে। বা দেখো এটা কে? হ্যাঁ এটা কে? হ্যাঁ জি, নতুন ফোন। হ্যাঁ আসার দিবা আবার? হ্যাঁ আবার আসার দিবা? দেখো আমি আম্মুর বাসা থেকে কি নিয়ে এসেছি, বাসা থেকে না, মানে এটা আম্মু আমাকে কিনে দিছে, কারে? আর আমাকে কিনে দিছে, আর এটা আমি আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে আনছি। গাড়ি না, এটা চকলেট। আব্বা আব্বা এই মোবাইল তো আসার দিবা? এই মোবাইল তো আসার দিবা তুমি? হুম